হ্যালো দোস্ত, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো একটি নতুন ফোনের ব্যাপারে। এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে, Realme Note 70। বাংলাদেশে মূলত 11 থেকে 12,000 টাকার বাজেট সেগমেন্টে এই ফোনটি আসছে। 7300 mAh এর বিগ ব্যাটারি দিয়েছেন। এছাড়াও গাইজ এই ফোনটিতে কি কি ফিচার দিয়েছেন কমপ্লিট ডিটেলস জানবো। তো চলুন আর দেরি কিসের, শুরু করা যাক আজকের। ফার্স্ট অফ অল কথা বলবো ডিসপ্লে নিয়ে। এই ফোনটির প্রথম আকর্ষণ হলো ডিসপ্লে। এখানে 6.78 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, 563 নিট পিক ব্রাইটনেস মোড আছে। শুনতে খুব ভালো লাগছে তাই না? একটি বড় ডিসপ্লেতে ইউটিউব দেখা বা গেম খেলার দারুণ অভিজ্ঞতা দেয়। বাট এখানে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হলো ডিসপ্লে রেজুলেশন এইচডি প্লাস, ফুল এইচডি নয়। এই বাজেটে অনেক ফোনে এখন ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিচ্ছে। এখানে রিফ্রেশ রেটটাও একটু কম। তবে রিয়েলমি বলছে তাদের ডিসপ্লেতে আই কমফোর্ট ফিচার আছে, যা চোখের উপর চাপ কমায়। আর 563 নিট পিক ব্রাইটনেস মোড থাকায় সূর্যের আলোতে ফোনটি দেখতে তেমন কোনো সমস্যা হবে না। অল রাইট, আমরা ডিসপ্লেটা তো এমনটা দেখতে পেলাম। তাহলে প্রসেসর কি দিয়েছে দেখি। গাইজ এই ফোনেতে ব্যবহার করা হয়েছে ইউনেস্কো T7250 চিপসেট। এই প্রসেসর কতটা শক্তিশালী? ইউনেস্কো T7250 একটি 12 ন্যানোমিটারের তৈরি অক্টোকোর চিপসেট। এই প্রসেসর দিয়ে দৈনন্দিন কাজ, সাধারণত গেম করতে পারবেন, হাই গেম করতে পারবেন না। সবচেয়ে শক্তিশালী প্রসেসর হলো মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন। অনেক ফোনেতে এই প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে। 11 থেকে 12,000 টাকার বাজেটে মিডিয়াটেক হ্যালিও G85 বা G99 এর মতো চিপসেট ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা একটু পিছিয়ে রয়েছে। অল রাইট গাইস, এবার কথা বলবো ক্যামেরা নিয়ে। এই ফোনেতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন। ক্যামেরাকে একটু সাইডে রাখি। আপনাদের কি লাইক সাবস্ক্রাইবের কথা বলতে হবে? লাইক করে দাও। ওই যে ব্ল্যাক বাটনটা দেখতে পাচ্ছেন নিচে, ওখানে ক্লিক করে দাও হালকা করে। ক্লিক করে দিয়েছে তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে 13 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা আর একটি লেন্স ক্যামেরা দেখতে পারবেন। সেলফির জন্য এখানে দেখতে পারবেন 5 মেগাপিক্সেলের ফুল ক্যামেরা। অল রাইট গাইস, এবার ফোনের ম্যান পাওয়ার নিয়ে কথা বলবো। এখানে 6300 mAh এর বিগ ব্যাটারি দিয়েছেন, 15 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়েছেন। রিয়েলমি বলছে এই ব্যাটারি দিয়ে 3 দিন পর্যন্ত ফোনটি ইউজ করতে পারবেন। 3 দিন না হলেও সাধারণত 2 দিন ইউজ করতে পারবেন। ব্যাটারি বিগ আছে, কিন্তু এখানে চার্জিং পাওয়ারটা অনেকটাই কম রয়েছে। 63 mAh এর ব্যাটারির জন্য এখানে 70 বা 33 ওয়াটের মতো ফাস্ট চার্জিং থাকা দরকার। যাই হোক, ফোনের ডিজাইনটা কিন্তু ইউনিক রয়েছে। এখানে IP64 রেটিং দিয়েছেন আর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। অপারেটিং সিস্টেম Android 15 ভিত্তিক রিয়েলমির নিজের UI ভিত্তিতে ফোনটি চলবে। এই ফোনেতে LPDDR4X RAM, UFS স্টোরেজ নেই। এখানে eMMC স্টোরেজ দিয়েছেন। এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 4GB RAM 64GB স্টোরেজ, 8GB RAM 128GB স্টোরেজ আছে। গাইস এই সমস্ত তথ্য থেকে আমরা জানতে পারলাম Realme Note 70 ফোনটি ব্যাটারির দিকে বেশি নজর দিয়েছে, অন্যান্য ফিচারের দিকে একটু কম নজর দিয়েছে। তবে এই ফোনের ডিজাইনটা কিন্তু অসাধারণ রয়েছে। যারা বড় ব্যাটারি ফোন চান তাদের জন্য এই ফোনটি বেস্ট রয়েছে, কিন্তু যারা অন্যান্য ফিচার যেমন ভালো ক্যামেরা, গেমিং করার জন্য ভালো প্রসেসর চাই তাদের জন্য এই ফোনটি নয়। এই দামে অনেক ফোন রয়েছে এর থেকে ভালো প্রসেসর, ভালো ক্যামেরা থাকবে। তো আমার মতে এই ফোনটার সঙ্গে না গিয়ে একটু অপেক্ষা করুন। এই দামে অন্যান্য ফোনগুলি ভালো রয়েছে, সেই ফোনের সাথে যাওয়াটা অনেক ভালো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন দর্শকের থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।